আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। বিষয় ছিল বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য, ক বিভাগের প্রশ্ন উত্তর খুব সহজে বোঝানো। আমরা এগুলো বোঝানো শেষ আমাদের অলরেডি। তো আমরা পরের ধাপে চলে যাব। আমরা অলরেডি এই জোয়ার ভাটা জনসমুদ্র এটা বুঝিয়েছিলাম। তো আজকে দেখব বিদেশি অতিথি বাড়িতে, মানে এটা তোমার বুঝিয়েছি যে পাঠকের মানে পাঠানেরা একটা গোষ্ঠীর নাম। এটা যে পাঠানেরা অধিক আনন্দ লাভ করে কিসে। পাঠানেরা, এই যে পাঠানেরা, দেখো আমি লিখে ফেলেছি, সরি এখানে দেখাইতে পারিনি। পাঠানেরা অধিক আনন্দ লাভ করে কিসে? আনন্দ লাভ বিদেশি অতিথি বাড়িতে আসলে। বিদেশি কি কারা? অতিথিরা বাড়িতে আসলে পাঠানেরা অধিক আনন্দ লাভ করে। পাঠানেরা অধিক আনন্দ লাভ করে। বিদেশি অতিথি বাড়িতে আসলে পাঠানেরা অধিক আনন্দ লাভ করে। তারপরে আমরা একটি বাক্য দিয়েছি যে ব্যালুস নিয়ে তর্ক হয় না। ব্যালুস নিয়ে তর্ক হয় না উক্তিটি বার্ট্রান্ড রাসেল উচ্চারণটা বুঝতে হবে। বা টয় রফালা আছে, খেয়াল রাখতে হবে। তোমার আবার রেপো আছে উপরে, খেয়াল রাখতে হবে যে বার্ট্রান্ড রাসেল কী উক্তি করেছিলেন? বার্ট্রান্ড রাসেল যে ব্যালুস নিয়ে তর্ক হয় না। ব্যালুস নিয়ে তর্ক হয় না। আশা করি তোমরা বুঝতে পারছো। নামটি মনে রাখবে, বার্ট্রান্ড রাসেল। তবে আব্দুর রহমানকে কি বলা হয়? হরফন মৌলা। এটা বুঝি যে হরফন মৌলা কাকে বলা হয়েছে? হরফন মৌলা, গল্প হরফন মৌলা বলা হয়েছিল একজনকে। এই যে হরফন নামটা তোমরা রাখবে, হরফন মৌলা বলা হয়েছিল আব্দুর রহমানকে। কাকে বলা হয়েছিল? আব্দুর রহমানকে কি বলা হয়েছিল? হরফন মৌলা। তবে নারিকেলের জলের নারিকেল কমলাকান্ত স্ত্রীলোকের স্নেহের কি সে প্রকাশ মানে নারিকেল জলের সাথে তুলনা করেছিলেন। নারিকেলের জলের সাথে তুলনা করেছিলেন যে কমলাকান্ত নারিকেলের জলের সাথে কিসের সাদৃশ্য দেখতে পান? এরকম প্রশ্নটা আসে যে কমলাকান্ত নারিকেলের জলের সাথে কিসের সাদৃশ্য দেখতে পান? যে কিসের সাথে নারিকেল জলের সাথে কাজের স্ত্রীলোকের স্নেহের। মনে রাখতে হবে স্ত্রীলোকের স্নেহের। কিসের সাথে দেখতে পান সাদৃশ্য? নারিকেলের জলের সাথে স্ত্রীলোকের স্নেহ দেখতে পান। কি দেখতে পান? কমলাকান্ত। তারপর আমরা দেখব, তারপর আসি মঙ্গলা একটি মানে গরু ছিল বা গাভী ছিল। তো ওই গাভীটির নাম ছিল মঙ্গলা। তো এইটাই এখানে বুঝিয়েছি আমি যে